মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর শাশুড়িটা একজন নার্স এনেছে সুজয়ের দেখভাল করবার জন্যে। হ্যাঁ, নার্স। কিন্তু সে নার্স না, আমার সুজয়কে খেতে পর্যন্ত দিচ্ছে না। বাড়ির ছেলে না খেয়ে থাকবে আর আমি কেমন করে খাই বলতো? ও দেখি বউ, জানিস তো বৌমাকে দেখলাম কি একটা ওষুধ নিয়ে নার্সকে সুজয়কে খাওয়াবার জন্য দিল। তারপর যে কি সব বললো টললো, আমি না শুনতে পাইনি, জানি আমি শুনতে পাইনি। আমি তিতির বউ, আমি আর পারছি না। দেখো মালিনী ব্যানার্জি যখন নার্স নিয়ে এসছে, নার্স সেবার জন্য আসেনি। তুমি আমাকে বলো তো, এই নার্স ঠিক কটা থেকে কটা পর্যন্ত কাজ করে? কটা থেকে? সকাল 8টা থেকে আর দুপুর 2টো পর্যন্ত থাকে। দুপুর 2টো? আর হ্যালো হ্যালো, ঠাম্মির ফোনটা হঠাৎ করে কি হয়ে গেল? 1:30 বাজে। 1:30 বাজে। নার্স যদি 2টো অবধি থাকে তাহলে এখন বেরোলে নার্সকে আমি ঠিক ধরতে পারবো। আপনি তিতিরের সঙ্গে কথা বলছিলেন? তিতিরের সঙ্গে কথা বলছিলেন না? কি তিতিরের সঙ্গে কথা বলছিলেন কেন? মানুষ তো দেখেও শেখে মা, আপনি তো সেটাও শিখতে পাচ্ছেন না। কতবার আপনাকে বলেছি মা, কতবার বলেছি আপনি পুজো আচ্ছায় মন দিন, পুজো আচ্ছায় মন দিন, এদিক ওদিক মাথা ঘামাবেন না। আপনি আমার কথাই শুনছেন না। এবার যদি ঠাকুর আপনাকে রেগে গিয়ে কোনোদিন আপনাকে তুলে নেবে, এবার যদি ঠাকুর আপনাকে রেগে গিয়ে কোনোদিন আপনাকে তুলে নেবে, না না, বৌমা আমাকে যা বলে গেল তা সত্যি হবে না। বলো গোপাল, তুমি বলো, আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেটাকে কে দেখবে? সুজয়কে কে দেখবে? না না, আমার মরণ হবে না, এখন মরণ হবে না। আমাকে বেঁচে থাকতে হবে, আমার সুজয়কে বাঁচিয়ে রাখতে হবে। ঠাকুর, সারা জীবন আমি তোমার পুজো করেছি, তুমি আমার কথা শোনো ঠাকুর, আমার কথা শোনো, সুজয়কে বাঁচিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।